কষ্ট আমার একারি সজল আহমেদ। আমার লুকানো কষ্টের গলিতে নিয়মিত কষ্টের আতঙ্ক বেঁধে মিছিল করছে, হিংসে জলে পুড়ে মরছে কিছু নরকের আমার কষ্ট দেখে যাদের ভালো লাগে খলখলিয়ে হেসে উঠেছে কেউ কেউ। তারা বলছে এ নাকি নাটকীয় আর আমি তো আমার আবেগ নিয়ে বোকার মতো ফেলে যাচ্ছি চোখের জল, ফেলছি লবণ জল। আমার এমন কিছু কষ্ট আছে একান্তই নিজস্ব, কেউ নেই শোনার মতো, চোখ ভিজে ভিজে উঠছে অনবরত। জানো ওরা আমার কান্নাকে ড্রামাটিক ভাবছে। ঈশ্বর জগদীশ, আমার বেলায় এমন কেন ঘটে চলছে? জগদীশ্বর, এই তামাম নশ্বর দুনিয়ায় মানুষ এত হতভাগা কেন? এত কষ্ট যখন দিয়েছুই তবে কেন মানুষ রূপে বানালে? জল করে যদি বানাতে হয়তো বা কষ্টগুলো গায়ে লাগতো না। মানুষ আর সংসার ঘর ছোট স্মৃতির জ্বলন্ত মোমবাতি, যার একদিকে ছায়া দিলে অন্যদিকে আলোকিত করে। জগদীশ্বর, এই তামাম নশ্বর দুনিয়ার মানুষ এত হতভাগা কেন? কেন মোমবাতির মতো জীবনকাল তার জ্বলন্ত আর গলন্ত? কেন এক পাশ তার প্রতিষ্ঠিত করে অন্ধকার স্মৃতি বিচরিত দুঃখের কষ্টের আর সাধুর সমকান্দনের? অনবরত ওই দানা বাঁধানো পাথর দানর মতো জল পড়ে চলছে, রঙহীন হয়ে পড়েছে কান্নাগুলো ঘুমকে দূরে অদূরে তাড়িয়ে দিয়েছে। আমি আজ মাপ চাই, আমাকে মুক্তি দাও এই কষ্ট থেকে। ঈশ্বর, তোমাকে ধন্যবাদ।